শেষ পর্যন্ত জয় দিয়েই এবারের এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ শেষ করল বাংলাদেশের রাজশাহী স্টার্স। এই আসরে এই প্রথম বাংলাদেশের কোনো ক্লাবের অংশগ্রহণ, কারণ এর আগে এএফসি শর্ত অনুযায়ী লিগে 10টি দল ছিল না, সেই সাথে সেই দলগুলোর এএফসি কাপে খেলার মতো লাইসেন্সও ছিল না। এই কারণগুলোতেই বাংলাদেশের ক্লাবগুলো অতীতে নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি। গত বছর লিগ চ্যাম্পিয়নের সুবাদে এবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় রাজশাহী স্টার্স। দলটিতে যারা ছিলেন তারা সবাই লাল সবুজ জার্সিধারী, অর্থাৎ সিনিয়র বাংলাদেশ জাতীয় দলের সদস্য। পোস্টের নিচে রূপনা চাকমা থেকে শুরু করে ফরওয়ার্ড লাইনে সুলতানা, তহুরা খাতুন, শামসুন নাহার, এরা সবাই কিন্তু জাতীয় দলের। কিন্তু দলটি যে লক্ষ্য নিয়ে গিয়েছিল, অর্থাৎ কোয়ালিফাই করা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়া, তা কিন্তু হয়নি। আর সেটা হয়নি প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 0-4 গোলে হেরে। আশা ছিল দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। মালয়েশিয়ার সাবা এফসির কাছে তারা দ্বিতীয় ম্যাচে 1-2 গোলে পরাজিত হয়। 2 ম্যাচে হারের ফলেই আসর থেকে ছিটকে পড়ে নারী লীগের সর্বশেষ শিরোপাধারী দলটি। এরপর তাদের নিয়ম রক্ষার ম্যাচ ছিল গুয়ামের রোভার্স এফসির বিপক্ষে। প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির ক্লাব একেবারে দুর্বল। তারা প্রথম 2 ম্যাচে 13 গোল ও 12 গোলে হেরেছিল। তাই রাজশাহী স্টার্স যে এই দলটির বিপক্ষে সহজেই জয় পাবে তা ছিল অনুমেয়। শেষ পর্যন্ত তাই হয়েছে। তহুরা খাতুনের হ্যাটট্রিকে রাজশাহী স্টার্স 8-0-তে উড়িয়ে দিয়েছে রোভার্সকে। এতে করে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে পারল বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা। সেই সাথে এই নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথম অংশ নিয়ে প্রথম জয় দেখা পেল বাংলাদেশি ক্লাবটি। ফলে গোলাম রাব্বানী ছোটনের দল এক নেপালি খেলোয়াড় এবং জাতীয় দলের বাকি খেলোয়াড়দের নিয়ে সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফিরে আসছে। গুয়ামের ক্লাবটির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এছাড়া শামসুন নাহার সিনিয়র, তিনি 2টি গোল করেছেন। 1টি করে গোল মনিকা চাকমা এবং শামসুন নাহার জুনিয়রের, অপর গোলটি আত্মঘাতী। যদিও এই আসরে রাজশাহী স্টার্সের পক্ষে প্রথম গোলটি করেছিলেন সুলতানা। তার 1 গোলে বাংলাদেশ 2-1 হেরেছিল স্বাগতিক মালয়েশিয়ার সাবা এফসির কাছে। বাংলাদেশি ক্লাবটি প্রথমে মিশনে ব্যর্থ হলেও ফুটবলারদের প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগবে আসন্ন এশিয়ান গেমসে, কারণ এই দলের সব খেলোয়াড়ই জাতীয় দলের সদস্য। ইস্ট বেঙ্গল এবং সাবা এফসির বিপক্ষে এই পারফরমেন্সই তাদের ভালো করতে সহায়তা করবে সেপ্টেম্বরে জাপানের আইসি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস নারী ফুটবলে। এই আসরে বাংলাদেশি ক্লাবটির হয়ে খেলার কথা ছিল তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার, কিন্তু তিনি মিয়ানমারের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলায় তার পক্ষে বাংলাদেশি ক্লাবটির প্রতিনিধিত্ব করা সম্ভব হয়নি, যদিও তিনি লিগে এই রাজশাহী স্টার্সেরই খেলোয়াড় ছিলেন।